সময়ের সাথে সাথে জীবনটা অনেকটা পাল্টে গেছিল। 2 বছর পর আমার সাথে আবার যেটা হলো সেটা আমি ভাবতেও পারিনি। কি ব্যাপার, তুমি এখানে? তুমি এখানে? তুমি নাকি বাইরে গেছিলে, তাহলে হঠাৎ? আহ, বাইরে তো গিয়েছিলাম, হয়ে গেছে 2 বছর হয়ে গেল, চলে এসেছি। যাক, খুব ভালো। তাহলে ফাইনালি জবটা তোমার হয়ে গেছে। হ্যাঁ, Congratulations. তারপর বলো, কেমন আছো? আছি ভালোই। তুমি কেমন আছো? যেভাবে রেখে গেছিলে ঠিক সেরকমই আছি। বিয়ে শাদী করেছো? বিয়ে? না, তুমি চলে যাওয়ার পর না তো কাউকে ভালোবেসেছি আর না কারোর সাথে বিয়ে করেছি। মানে তাহলে তুমি আমাকে কেন বলেছিলে যে তুমি নাকি বিয়ে করে নেবে? আসলে কি বলতো, আমি সেই সময় বুঝতে পেরেছিলাম যে তোমার কাছে কাজটা কতটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার ফ্যামিলি থেকে এত প্রেশার দিচ্ছিল যে আমার মনে হচ্ছিল তখনই আমাকে তোমাকে বিয়ে করে নিতে হবে। কিন্তু বিয়ে করে নিলে তোমার কাজটা তোমার পক্ষে চালিয়ে যাওয়াটা সম্ভব ছিল না। তাই আমি এটা করেছিলাম, যাতে তোমার আমার ওপর থেকে মনটা উঠে যায় আর তুমি কাজে ফোকাস করতে পারো। যাক, তোমার অন্তত কাজটা তো হয়ে গেছে। ভালো থাকো, আসছি। বুঝি, শোনো না, এই 2 বছরে কেউ এসেছে তোমার লাইফে? না, তুমি চলে যাওয়ার পর আর কেউ আসে। Can we start again? যদি আমাকে নিয়ে নিতে পারো তাহলে অবশ্যই। ভালোবাসা আসল হলে তা কোনোদিনও ভোলা যায় না। আমি মত্ত তারি তৈরি দোটানায়